নানা সমস্যা জর্জরিত নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তারদের অনিয়মিত উপস্থিতি, অকেজ যন্ত্রপাতি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, দালালদের দৌরাত্ম্য ও জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এইসব এলাকার বাসিন্দারা। উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা বলছেন, পর্যাপ্ত ডাক্তারের অভাবে এই সমস্যাগুলো হচ্ছে। নোয়াখালী থেকে শাকিল আহমেদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালিক। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় 7 লাখ মানুষের জন্য 50 শয্যার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি একমাত্র ভরসা। অস্ত্রোপচার ও এক্সরে সহ নানা সুবিধা বন্ধ থাকায় তেমন কোনো সেবাই পাচ্ছেন না রোগীরা। ফলে বাধ্য হয়ে বৈরী আবহাওয়ায় ঝুঁকি নিয়ে মেঘনা নদী পাড়ি দিয়ে অনেক রোগী যাচ্ছেন নোয়াখালী জেলা শহরে। আমাদের একটা বাচ্চা আছে, তাকে আমরা নোয়াখালী নিয়ে যাচ্ছি, এখানে অক্সিজেন নাই, কোনো ডাক্তারের তৎপরতা নাই। সিলাই করি ভর্তি করাইছে, কইছে বড় ডাক্তার কিছুক্ষণ পরে আসবে, এখনো আসে নাই। ডাক্তারের অনুপস্থিতিতে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা সেবা দিচ্ছেন জরুরি বিভাগে। ফলে ভুল চিকিৎসা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পুশ করার কারণে অনেক শারীরিক সমস্যায় ভুগছেন রোগীরা। 2025 জুন মাসে শেষ হয়ে গেছে, কিন্তু এরপরে ওষুধগুলো দেওয়া হয়েছে। ওরা তো পাবলিকের ওষুধ দেয় না, 2টা 4টা 6টা এইভাবে দেয়। এছাড়াও সরকারি হাসপাতালে সেবা নিতে আসার রোগী ও তাদের স্বজনরা জানান, নানা কারণ দেখিয়ে নেওয়া হচ্ছে 200 থেকে 300 টাকা। সেই সাথে টিকিট কেটে বহির্বিভাগের ডাক্তার দেখালেও পাওয়া যায় না প্রয়োজনীয় ওষুধ। এখানে ডাক্তার থাকে না, ডাক্তারের ল্যাবে নিলে 300 টাকা ভিজিট নিয়ে যায়, 100 টাকা কম হলেও হবে না। তাদের নিজস্ব আমার ল্যাব আছে এবং কমিশন নেয়। কয়েকজন চিকিৎসক ছুটি নিয়ে কর্মস্থলে না ফেরায় এই অচল অবস্থা দেখা দিয়েছে বলে স্বীকার করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। আর 2 জন আছে, একজন অনুপস্থিত কেন ওইটা আমি পরে তার কাছে শুনে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। দ্রুত এসব সমস্যার সমাধান করে কর্তৃপক্ষ হাতিয়াবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে এমন দাবি ভুক্তভোগীদের। আব্দুল মালেক, জিটিভি নিউজ।